আসসালামু আলাইকুম। যারা নতুন এসপিএসএস ইনস্টল করেছেন তাদের মধ্যে অনেক সময় প্রশ্ন থাকে যে আমরা কি করে বুঝবো এসপিএসএস সত্যি সত্যি ইনস্টল হয়েছে কিনা। আসলে এসপিএসএস ইনস্টল হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন এবং এখানে স্ক্রল করে দেখবেন IBM SPSS Statistics আছে। সেখানে আপনি যে ভার্সনটি ইনস্টল করেছেন সেই ভার্সনে আপনি ক্লিক করবেন, যেমন IBM SPSS Statistics 26। এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে SPSS ওপেন হওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন লোড হতে একটু সময় লাগে। SPSS ইনস্টল হয়ে গিয়েছে এবং আপনি দেখবেন ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ এই দুইটি উইন্ডো আছে। তার মানে SPSS ইনস্টল হয়েছে। এবং এখানে আপনি ডাটা ভিউতে কিছু লিখতে পারেন, চাইলে আপনি কিছু লিখতে পারেন, যেমন 1 2 3 4। এবং মজার বিষয় হচ্ছে এখানে যখন আপনি টাইপ করছেন সাথে সাথে কিন্তু var 00001, তার মানে হচ্ছে var মানে হচ্ছে ভেরিয়েবল 1। এটাকে আপনি রিনেম করতে পারেন ভেরিয়েবল ভিউতে ক্লিক করে আপনি এখানে রিনেম করতে পারেন, যেমন চিলড্রেন। ভেরিয়েবল ভিউতে ভেরিয়েবলের নেম দেওয়া যায় এবং ডাটা ভিউতে সেই অনুযায়ী সংখ্যা টাইপ করা যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে SPSS এর ডাটা ফাইল কোথায় থাকে, অর্থাৎ SPSS এর ডাটা ফাইল সেভ করলে সেটা কোথায় সেভ হয়, মাই ডকুমেন্টসে নাকি অন্য কোনো ড্রাইভে সেভ হয়। তো অ্যাকচুয়ালি SPSS অন্যান্য সকল প্রোগ্রামের মতোই আপনি যেখানে সেভ করতে চাইবেন সেখানেই সেভ হবে, কঠিন কিছু নয়। চলুন আমরা SPSS একটি ডাটা ফাইল ওপেন করি। আমি আগের লেসনে দেখিয়েছি কিভাবে ডাটা এন্ট্রি দিবেন এবং ডাটা এন্ট্রি করার পরে আমি এটাকে সেভ করি নাই, এখন সেভ করছি। লক্ষ্য করুন, সেভ বাটনে আপনি ক্লিক করতে পারবেন। করলে এবার আপনি এখানে ক্লিক করবেন এবং পাথ শো করে দিবেন। আপনি যেই ড্রাইভে বা যেখানে সেভ করতে চান সেখানে সেভ করবেন। ফর এক্সাম্পল, আপনি যদি ডেস্কটপে সেভ করতে চান তাহলে ডেস্কটপে সেভ করতে পারবেন এবং ফাইল নেম বাই ডিফল্ট আনটাইটেড লেখা থাকবে। আপনি আনটাইটেড মুছে প্র্যাকটিস ফাইল এবং লক্ষ্য করুন সেভ অ্যাজ টাইপ, এটা হচ্ছে .sav। এখানে অনেক এক্সটেনশন আছে, আপনি .sav বাই ডিফল্ট এই রাখবেন, .sav ফাইল। এরপরে আপনি এখানে সেভে ক্লিক করবেন। তাহলে লক্ষ্য করুন .sav ফাইল হচ্ছে ডাটা ফাইলের এক্সটেনশন। সেভ করবেন। যখনই সেভ করবেন তখনই আরেকটি উইন্ডো ওপেন হবে, ব্ল্যাঙ্ক। লক্ষ্য করুন আমি SPSS, একটি হচ্ছে প্র্যাকটিস ফাইল, আরেকটি হচ্ছে আউটপুট ফাইল। এটা হচ্ছে আউটপুট উইন্ডো এবং ডাটা আউটপুট উইন্ডো। আউটপুটে লেখা থাকে যে প্র্যাকটিস ফাইল .sav, তার মানে যখনই কোনো কাজ করা হয় তখন একটি রিপোর্ট অটোমেটিক চলে আসে, আউটপুট অটোমেটিক চলে আসে। শুধু তাই না, যখন আপনি কোনো অ্যানালাইসিস করবেন, যেমন আমি যদি এই ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে চাই, যেমন অ্যানালাইজ ডেসক্রিপটিভ ফ্রিকোয়েন্সি বি স্ট্যাটিস্টিক মিন কন্টিনিউ ওকে, তাহলে SPSS এর ডাটা ফাইলের রিপোর্ট কিন্তু আউটপুট উইন্ডোতে ডিসপ্লে হয়। তাহলে এখানে যে ডাটা ফাইলটি দেখা যাচ্ছে এর বি নাম্বার ভেরিয়েবলের রেজাল্ট বা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস, এখানে লেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি, তার মানে হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি টেস্ট রান করেছি, স্ট্যাটিস্টিক এখানে শো করছে। এবার এই আউটপুটটাও আপনি সেভ করতে পারেন এখানে ক্লিক করে, এবং আউটপুট যখন সেভ করবেন তখন আপনি ওই একই জায়গায় সেভ করতে পারেন চাইলে, যেমন ডেস্কটপে সেভ করেছিলাম। এখানে আমরা নাম দিতে পারি প্র্যাকটিস আউটপুট
এবং এক্সটেনশনটি লক্ষ্য করুন, আগে ছিল .sav, কিন্তু আউটপুট ফাইলের এক্সটেনশন হচ্ছে .spv। তাহলে চলুন এখানে সেভ বাটনে ক্লিক করা যায়। এবার এটি ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই। যখনই ক্লোজ করতে চাইবেন, আপনার কাছে জানতে চাইবে আপনি সেভ করবেন কিনা। যদি ইয়েস লিখেন তাহলে সেভ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন SPSS এর ডাটা ফাইল কোথায় থাকে এবং এক্সটেনশনটা কি। আপনি যেখানেই দেখিয়ে দিবেন সেখানেই সেভ হবে, তবে আপনি অবশ্যই মনোযোগ দিয়ে এক্সটেনশন লক্ষ্য রাখবেন, কোনটি ডাটা ফাইল এবং কোনটি আউটপুট ফাইল। তাহলে যখন যাকে যেই ফাইলটি পাঠানো দরকার তাকে আপনি সেই ফাইলটি পাঠাতে পারবেন। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে, যারা একেবারেই বিগিনার্স তারা কিভাবে ডাটা এন্ট্রি দিবে? তো ডাটা এন্ট্রি দেওয়ার জন্য আপনাকে ডাটা ফাইল থাকতে হবে এবং ডাটাটি হয়তোবা কাগজে প্রিন্ট করা থাকতে পারে, অর্থাৎ আপনি হয়তোবা কাগজে ছাপিয়ে কোশ্চেনিয়ার দিয়ে ডাটা কালেকশন করেছেন। যদি এরকম হয় তাহলে আপনি কোশ্চেনিয়ার দেখে দেখে ভেরিয়েবল ভিউতে ক্লিক করে কোশ্চেনিয়ারের কাগজে যে ভেরিয়েবলের নামগুলো আছে সেই নামগুলো এখানে লিখবেন। প্রথম ভেরিয়েবলের নাম দিবেন এ, তারপরে হতে পারে বি, আপনি সঠিক নামটি দিবেন। আমি ABC লিখে সামনে আগাচ্ছি। এগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ABCD ভেরিয়েবলগুলোর নাম তৈরি হয়েছে। এখন আপনি টাইপ করবেন এখানে ভেরিয়েবলের যেই মান ছিল কোশ্চেনিয়ারে সেই মান অনুযায়ী আপনি লিখবেন, যেমন 1 2 3 4 4 5 1 এভাবে আপনি টাইপ করবেন। এবং বিতে ধরুন 5 6 4 2 3 4 1, যখন যেটা প্রযোজ্য হয় ডাটার নেচার অনুযায়ী আপনি টাইপ করবেন এখানে। এবং SPSS এ শুধুমাত্র আপনারা সংখ্যা টাইপ করবেন, কারণ আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য সংখ্যা হচ্ছে সর্বোত্তম। যদি টেক্সট হয় তাহলে আপনি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করা যাবে না। যদি লেখাজোখা হয়, লেখালেখি হয় তাহলে, বা টেক্সট হয় তাহলে টেক্সচুয়াল অ্যানালাইসিস করতে হবে বা কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে। হয়তোবা সেটা কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডে নাও পড়তে পারে। তো এটা রিসার্চ মেথডের ব্যাপার বা রিসার্চ ডিজাইনের ব্যাপার, আপনি কিভাবে ডাটা অ্যানালাইসিস করবেন। তো SPSS দিয়ে আমি এই সংক্ষিপ্ত লেসনে আপনাদেরকে দেখাতে চাচ্ছি কিভাবে ডাটা এন্ট্রি দিবেন। ডাটা এন্ট্রি দেয়া শব্দের সাথে আপনারা অনেকেই পরিচিত, কিন্তু কিভাবে এন্ট্রি করতে হয় সেটি হয়তো বা নাও জেনে থাকতে পারেন। এজন্য আপনাকে দেখাচ্ছি ভেরিয়েবল ভিউতে ভেরিয়েবলের নামগুলো লিখতে হবে এই কলামে, এবং ডাটা ভিউতে আপনি ডাটা এন্ট্রি দিবেন, এবং সেগুলো সংখ্যা হলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। SPSS এ আমাদের কিছু যেটাকে বলে সামেটেড স্কেল তৈরি করতে হবে। যেমন এখানে 1 2 3 ওয়ার্ক আওয়ার্স 1 2 3। তাহলে আমরা যদি SPSS এ যাই সেখানে দেখতে পাচ্ছি যে Q1 Q2 Q3। এখন আমরা কি করব, ভেরিয়েবল ভিউতে যাব, সরি এই Q1 Q2 Q3 এখানে এসে যে ট্রান্সফর্মে যাব, কম্পিউট ভেরিয়েবলস। এরপরে এখানে আমরা একটা ব্র্যাকেট দিব। লক্ষ্য করেন যে বাম পাশে একটা ব্র্যাকেট, ডান পাশে একটা ব্র্যাকেট, মাঝখানে হচ্ছে আপনার কার্সর আছে। এখানে এটার উপর ডবল ক্লিক করলে এখানে চলে আসবে। এরপরে প্লাস চিহ্ন দিব, এরপরে আবার Q2 দিব, এরপরে আবার প্লাস চিহ্ন দেব, এরপরে আবার Q3 দিব, দিয়ে করব। তারপরে হচ্ছে ডিভাইডেড বাই 3, যেহেতু এখানে 3টা আছে, ডিভাইডেড বাই 3 দেওয়ার পরে টার্গেট ভেরিয়েবল, অর্থাৎ এই যোগফলটা, মানে এই যে যোগ করার পরে ভাগ, এটা কোথায় যাবে আমাকে একটা ভেরিয়েবল ঠিক করে দিতে হবে। তাহলে আমরা ওটার নাম দিলাম ধরেন ওয়ার্ক আওয়ার্স, WH। তাহলে আমরা এটাকে নাম এইভাবে দেই যে WH _M। M মানে হচ্ছে মিন স্কোর মানে হচ্ছে এভারেজ। তাহলে যে ওয়ার্ক আওয়ার্স এর উপরে যে 3টা আইটেম আছে, 3টা আইটেমের এভারেজ স্কোরটা কত সেটা আমরা বের করব। তাহলে এবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে লক্ষ্য করেন সবার শেষে ভেরিয়েবলটা তৈরি হয়েছে যে WHM। তাহলে যখন আমরা এই একটা এভারেজ পেয়ে গেলাম, তখন কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে 3, তারপরে 4.673। তার মানে হচ্ছে এই কনস্ট্রাক্টের উপরে ওয়ার্ক আওয়ার্স এর 3টা
আইটেমের সম্মিলিত একটা স্কোর আমরা এখন পেয়ে গেছি। নেক্সটে আমাদের কাজ হবে এটা নিয়ে, ওই তিনটা আইটেম আলাদা আলাদা নিয়ে কোনো কাজ হবে না। একইভাবে আপনি কন্টিনিউয়াস ওয়ার্ক আফটার অফিস আওয়ার এই দুটার একটা অ্যাভারেজ বের করে ফেলবেন। এটা লক্ষ্য করেন এবং ফলো করেন, আপনি নিজে নিজে করতে পারবেন। 4 এবং 5, আইটেম নাম্বার 4 এবং 5, ট্রান্সফর্ম কম্পিউট ভেরিয়েবল, এটা মুছে নেই, ব্র্যাকেটে ক্লিক করবেন, করে আইটেম নাম্বার 4 প্লাস 5 ভাগ 2, এখানে টার্গেট ভেরিয়েবল আমরা দিয়ে দেব, কন্টিনিউয়াস ওয়ার্ক সিডব্লিউ, কন্টিনিউয়াস ওয়ার্ক সিডব্লিউ সংক্ষেপে আমরা দিয়ে দিতে পারি সিডব্লিউ আন্ডারস্কোর এম। ওকে, এবং লক্ষ্য করেন একটা নতুন ভেরিয়েবল তৈরি হয়েছে। নেক্সট আমাদের কাজ হবে এটা নিয়ে। তো এভাবে আপনি সবগুলোর অ্যাভারেজ বের করবেন। নট অনলি দিস, এটাও করবেন। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো আছে, পার্সোনাল স্যাটিসফ্যাকশন পিএস, ওয়ার্ক প্লেস স্যাটিসফ্যাকশন ডব্লিউএস, তারপরে অর্গানাইজেশনাল কমিটমেন্ট ওসি, এই সবগুলোই আপনি বের করবেন। করে আপনি এক্সেল শিটটা এসপিএসএস ফাইলটা সেভ করবেন। আসসালামু আলাইকুম, আপনার এসপিএসএস ফাইল আমি ওপেন করেছি। করার পরে আমি লক্ষ্য করলাম যে উপরের এই সবগুলো তিনটা বলের মতো হয়ে আছে। তখন ভেরিয়েবল ভিউতে গিয়ে দেখলাম যে এগুলো সব নমিনাল হয়ে আছে। তো আপনি একটা কাজ করবেন, নমিনালে ক্লিক করে সবগুলো স্কেল করে দিবেন। তো এটা হচ্ছে যে Q1 থেকে নিয়ে যে ইম্প্যাক্ট 13 পর্যন্ত সবগুলো স্কেল হবে। আর এজ সেটাও স্কেল হবে, এটা করে দিয়েছেন। জেন্ডার নমিনাল হবে, এটা ঠিক আছে, জেন্ডার নমিনাল হবে। ম্যারিটাল স্ট্যাটাস, ডিপেন্ডেন্সটা সম্ভবত স্কেল হবে যেহেতু এটা সংখ্যা। তো বাকিগুলো থাকুক, নমিনাল থাকুক, শুধু Q1 থেকে নিয়ে এই পর্যন্ত এটা হবে। আরেকটা জিনিস হচ্ছে লেবেলের কাজ কি? লেবেলের কাজ হচ্ছে যেমন ধরেন এই TJEXP, এটা আমি বুঝতেছি না এটা কি, অথবা আপনিও নিজেও ভুলে যেতে পারেন যে TJEXP এটা মানে কি। তো সেক্ষেত্রে আপনি লেবেলের মধ্যে লিখে দিতে পারেন যে TJEXP মানে হচ্ছে এটা। তো লেবেলের মধ্যে যদি কিছু লেখা থাকে তো সেটা আবার আপনি দেখেন, আমি ভেরিয়েবল ভিউতে আসি, ডাটা ভিউতে TJEXP এর উপর মাউসের পয়েন্টার ধরলে দেখেন এখানে ভেসে ওঠে TJEXP, লেভেলটা ভেসে উঠছে এখানে। তো আবার এটার মধ্যে ধরলে লেভেল নাই, যেটার মধ্যে লেভেল নাই সেটার মধ্যে লেভেল দেখাবে না, আর যেটার মধ্যে লেভেল আছে সেটার মধ্যে লেভেল দেখাবে। তো এইভাবে আপনি ভেরিয়েবল ভিউ থেকে করতে পারেন। SPSS এর ব্যাপারে আমি এটা বললাম, এটা একটা টিপ যেটা আপনার হয়তোবা কাজে লাগবে আর